Hello students, welcome to my YouTube channel Concept of Physics in Bengali। তো এই চ্যানেলে আমি তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি মিক্সড ল্যাঙ্গুয়েজে ফিজিক্স বোঝানোর চেষ্টা করব। বেশ কিছু ক্লাস আমরা নেব। তো তোমরা যারা ক্লাস 10 ICSE পাস করে এখানে এসেছো এবং সায়েন্স নেবে ভাবছো, তাদের জন্য আমি আজকে ISCর টোটাল পরীক্ষার কি প্যাটার্ন এবং ফিজিক্সের বিশেষ করে পরীক্ষার কি প্যাটার্নে হয়, এক্সাম কি প্যাটার্নে হয়, সেটা আমি আজকে বিস্তারিত আলোচনা করব। চলো আমরা এখানে দেখি। তো তোমাদের দেখো, তোমাদের যে কাউন্সিল পরীক্ষা নেন বা বোর্ড, তার পুরো নাম হচ্ছে CISC, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। তোমাদের ক্লাস 10-এর যে এক্সাম হয় তার নাম ICSE, ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন। আর তোমাদের ক্লাস 12-এ যে এক্সাম হয় তার নাম হচ্ছে ISC, ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট। এরপর চলো তো আমরা আসি যে সাবজেক্ট সিলেকশানে। ঠিক আছে, এখানে দেখো ডিটেল প্যাটার্ন এবং সাবজেক্ট রিকোয়ারমেন্ট তোমাদের দেখানো রয়েছে ক্লাস 11-12-এ তোমরা যারা সায়েন্স স্ট্রিমে পড়বে তাদের জন্যে। এখানে তোমাদের ম্যাক্সিমাম 6টা সাবজেক্ট তোমরা সিলেক্ট করতে পারো, আর মিনিমাম তোমরা সাবজেক্ট সিলেক্ট করতে পারো 4টে সাবজেক্ট। মিনিমাম 4 সাবজেক্ট আর ম্যাক্সিমাম হচ্ছে 4 সাবজেক্ট ইউ ক্যান সিলেক্ট। কম্পালসারি সাবজেক্ট এখানে হচ্ছে ইংলিশ। এটা দুটো পেপারে ইংলিশ হয়, 200 মার্কসের হবে, ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার দুটো পার্টে। কিন্তু ফাইনাল যে তোমার স্কোর ক্যালকুলেশন হবে সেটা 100 মার্কসের ওপরেই হবে, মানে 200-এ এক্সাম হলেও ফাইনাল তোমার যখন এগ্রিগেট ক্যালকুলেশন হবে সেটা 100 মার্কসে হবে। এছাড়াও তোমরা ইলেকটিভ সাবজেক্ট নিতে পারো। ইলেকটিভ সাবজেক্ট হিসেবে তোমরা 3টে 4টে বা 5টা ইলেকটিভ সাবজেক্ট তোমরা নিতে পারো, কিন্তু বেশিরভাগ স্কুলে রেকমেন্ড করে 5টা বা 6টা টোটাল সাবজেক্ট নেওয়ার জন্য। তাতে কি হয়, তাতে এগ্রিগেটটা অনেক বেশি হয় সাবজেক্ট বেশি নিলে। এবার তোমাদের সায়েন্স স্ট্রিমের জন্য যে সাবজেক্ট কম্বিনেশনগুলো আছে বা যে প্যাটার্নগুলো আছে সেগুলোকে আমরা মূলত এইরকম প্যাটার্নে আমরা ভাগ করি: PCM, PCB বা PCMB। PCM মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আমরা মেনলি নিই ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের জন্য। যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো এবং জানো যে কিছুতেই আমরা মেডিকেল সেক্টরের কোনো কিছু পড়বো না, তারা মেনলি PCM সাবজেক্ট কম্বিনেশন চুজ করে। PCB সাবজেক্ট কম্বিনেশন, PCB, P ফর ফিজিক্স, C ফর কেমিস্ট্রি, B ফর বায়োলজি। ইংলিশ তো কম্পালসারি তোমার থাকছেই, তার সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে সাবজেক্ট থাকে PCB কম্বিনেশনে। ম্যাক্সিমাম ছেলে কি নেয়, আমিও যেটা প্রেফার করি সেটা হচ্ছে PCMB কম্বিনেশন নেয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টেই থাকলো, তার সঙ্গে তো ইংলিশ তোমার আছে। এটা নিলে কি হয়, PCM কম্বিনেশন মেনলি মেডিকেল সেক্টরের জন্য, PCB কম্বিনেশন মেনলি ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য, PCM কম্বিনেশন ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য, PCB কম্বিনেশন মেডিকেল সেক্টরের জন্য। কিন্তু কেউ যদি PCMB নাও, সে মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং বোথ সেক্টরের জন্যই সে প্রিপারেশন নিতে পারো। সেজন্য আমি প্রেফার করি যাতে ছেলেমেয়েরা PCMB কম্বিনেশন নেয়, আমি এটাই নিতে বলি। তো তোমাদের এগ্রিগেট কিভাবে ক্যালকুলেশন হয় তোমরা দেখো। তোমাদের বেস্ট অফ 4 রুলে কিন্তু ISC-তে কাজ করা হয়। তোমাদের ইংলিশটা হচ্ছে ম্যান্ডেটারি, ইংলিশ তো তোমাদের সবাইকে নিতেই হবে, এক্সাম তোমাদের দিতেই হবে। এছাড়া টপ 3 স্কোরিং তোমরা যে 3টে সাবজেক্টে করো সে 3টেকে অ্যাড করা হয়। তো তোমাদের ইংলিশ থেকে নেওয়া হয় 100 মার্কস আর টপ 3 সাবজেক্ট থেকে নেওয়া হয় 300 মার্কস। টোটাল আউট অফ 400 তোমরা কত পাও সেটা থেকে তোমাদের পার্সেন্টেজ ক্যালকুলেশন করা হয়। একটা এক্সাম্পল দিচ্ছি দেখো। ধরো এটা একটা ইমাজিনারি একটা নাম্বার, একটা ছেলে এই মার্কসগুলো পেয়েছে। ইংলিশে ধরো 85, ফিজিক্সে 90, কেমিস্ট্রিতে 78, ম্যাথমেটিক্সে 95, বায়োতে 88 অ্যান্ড কম্পিউটার সায়েন্সে 92। এখন যেহেতু বেস্ট অফ 4 রুল হচ্ছে, দেখো কেমিস্ট্রি এবং বায়োলজিতে ওর নাম্বারটা কম, কেমিস্ট্রিতে 78 পেয়েছে এবং বায়োলজিতে 88 পেয়েছে, তাহলে ও দুটো বাদ চলে যাবে, বাকিগুলো অ্যাড হবে। ঠিক আছে, ইংলিশ কিন্তু ম্যান্ডেটরি, দেখো বায়োর থেকে ইংলিশে কম পেয়েছে তাও কিন্তু ইংলিশ থাকছে। তাহলে বাকি বেস্ট অফ 4 রুল যখন আমরা করছি তার এগ্রিগেট বেড়ে হয়ে যাচ্ছে দেখো 362 আউট অফ 400, পার্সেন্টেজ বেড়ে হয়ে যাচ্ছে 90%। কিন্তু যদি কেমিস্ট্রি আর বায়ো অ্যাড হতো তাহলে পার্সেন্টেজ কিন্তু কমে যেত। সেজন্য আমি বলবো যে তোমরা 6টা সাবজেক্টই নাও, বেস্ট অফ 4 সিস্টেমে অটোমেটিক তোমাদের এগ্রিগেট বেশি হবে। এখানে ISC বোর্ড না প্রতিটা সাবজেক্টের জন্য একটা করে সাবজেক্ট কোড অ্যালট করেছে।
তো কোডগুলো আমি তোমাদের এখানে দেখিয়েছি। আমাদের ফিজিক্সের কোড হচ্ছে 861, এটা হচ্ছে ফিজিক্সের সাবজেক্ট কোড আইএসসি বোর্ডের জন্য। এখানে তোমাদের পরীক্ষার প্যাটার্নটা দেখিয়েছি। তোমাদের এখানে ফিজিক্সের থিওরি হবে 70 মার্কসের এবং প্র্যাকটিক্যাল হবে মোট 30 মার্কসের প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যালের নাম্বারটা এরকম করে ভাগ করা হয়েছে, দেখো প্র্যাকটিক্যালে প্রজেক্টে 10 মার্কস থাকে এবং প্র্যাকটিক্যাল যে ফাইল তোমাদের বানাতে হয় তাতে 5 মার্কস থাকে, আর মেন প্র্যাকটিক্যালটার জন্য থাকে 15 মার্কস। এটা তোমাদের ক্লাস 11-এর সিলেবাস। ক্লাস 11-এ আমরা টোটাল সিলেবাসটাকে 10টা ইউনিটে ভাগ করা আছে, ঠিক আছে। ইউনিটগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, কাইনেমেটিক্স, লস অফ মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস, গ্র্যাভিটেশন, প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, বিহেভিয়ার অফ গ্যাস, কাইনেটিক থিওরি অ্যান্ড অসিলেশনস অ্যান্ড ওয়েভ। এই 10টা ইউনিটে ভাগ করা হয়েছে। কোন ইউনিট থেকে কত নাম্বার আসবে তার একটা ডিমার্কেশনও করা আছে, ঠিক আছে। তোমরা এটা দেখতে পাচ্ছ। টোটাল আসবে কত পরীক্ষা হবে, 70তে টোটাল এক্সাম হবে তোমাদের। এখানে দেখো তোমাদের যে প্র্যাকটিক্যালটা হবে তার একটা আমি ভাগ দিয়ে দিয়েছি। প্র্যাকটিক্যাল মেন যে ওয়ার্ক হবে সেটা 15 মার্কসের হবে, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল ফাইল তাতে থাকবে 15 মার্কস, ঠিক আছে। এবার তোমাদের যে থিওরিটিক্যাল পেপার হবে 70 মার্কসে, সেখানে নাম্বারটা কেমন করে ডিভিশন করা আছে, একদম সেকশন এ তে 14 মার্কসের একদম শর্ট কোশ্চেন থাকে, 1 নম্বরের কোশ্চেন থাকে, সেখানে এমসিকিউ থাকে, কিছু অ্যাজাম্পশন রিজন থাকে, অন্য কিছু শর্ট কোশ্চেন করতে পারে, সেটা থাকে 14 মার্কসের। তারপর শর্ট কোশ্চেন থাকে, মানে এগুলো একটু ব্রড, শর্ট বললে এগুলো একটু ব্রড, এতে একটা বা দুটো সেন্টেন্স তোমাদের লিখতে হয়, এরকম থাকে। 7টা কোশ্চেন থাকে, 2 মার্কসের 7 কোশ্চেন থাকে, 14 মার্কস টোটাল থাকে। এরপর শর্ট অ্যান্সার টাইপ, এটাকে আমরা বলছি শর্ট বলছে কাউন্সিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটু ব্রড থাকে। এটা এখানে 3 মার্কসের কোশ্চেন থাকে, 9টা কোশ্চেন থাকে 3 মার্কসের, টোটাল 27 মার্কস, ঠিক আছে। এখানে ডেরিভেশন বা ইলাবোরেট কিছু ডেসক্রিপশন, ডেফিনেশন, ঠিক আছে, এগুলো এখানে কিন্তু লিখতে হয়। আর সেকশন ডি তে এখানে 5 মার্কসের কোশ্চেন থাকে, যদিও 5 মার্কসের কোশ্চেনগুলো ভাঙা থাকে এরকম 3+2 বা 2+2+1 বা 4+1, এরকম 5 মার্কসের কোশ্চেনগুলোকে কিছুটা কিন্তু ভেঙে দেওয়া হয়। এখানে আরেকটা যেটা তোমাদের কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যালি ইন্ডিভিজুয়াল কিন্তু 5 মার্ক তুলতে হয়। থিওরিতে মিনিমাম যেটা তুলতে হয় সেটা হচ্ছে 35 মার্কস পেলে তবে তুমি থিওরিতে কিন্তু মিনিমাম পাস করবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য কম্বিনেশনটা দেখিয়েছি, দেখো সাবজেক্টের প্যাটার্নটা। ইংলিশের হচ্ছে যেগুলো প্র্যাকটিক্যাল বেসড তাতে হচ্ছে 30 করে থাকে প্র্যাকটিক্যাল বেসডগুলো, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স। যেগুলো প্র্যাকটিক্যাল বেসড নয় তাতে 20 মার্কস ইন্টারনাল প্রজেক্ট থাকে, যেমন ইংলিশে থাকবে 20 মার্কস ইন্টারনাল প্রজেক্ট এবং ম্যাথমেটিক্সেও থাকবে 20 মার্কস ইন্টারনাল প্রজেক্ট আর অ্যাসেসমেন্ট। বাকিগুলোতে প্র্যাকটিক্যাল বেসডগুলোতে থাকবে 30 মার্কস করে প্র্যাকটিক্যাল আর 70 মার্কস থিওরি। এরপর আইসিএসসি বা সিবিএসসি মেনলি তোমাদের সিলেবাস কিন্তু প্রায় সেম, ঠিক আছে। তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসও প্রায় সেম, কারণ এখানে বোর্ডে সব কিছুই পড়ানো হচ্ছে জয়েন্টের, তোমরা দেবে সেই হিসেবে জয়েন্টটা মেন দেবে বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেবে বা তোমরা নিট দেবে, সেই জন্য মেন কোর যে সিলেবাস তার 99% সেম। কোশ্চেনের দিকে কিছুটা ডিফারেন্স থাকে। আইএসসি বোর্ডে কি হয় না, অনেক ইন ডেপথ কোশ্চেন হয়, ডিটেলড কিছু ডেরিভেশন থাকে, ডিটেলড কিছু ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস থাকে। সিবিএসসিতে একটু ওপর থাকে, এতটা ইন ডেপথ থাকে না। ওরা মেনলি কিন্তু এনসিইআরটিকে ফলো করে সিবিএসসি বোর্ডে, ঠিক আছে। কোশ্চেন প্যাটার্নও সেম। তোমাদের যে 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস, এই 4টে টাইপের কোশ্চেন সিবিএসসিতেও পড়ে। শুধু সেখানে কি হয়, ওরা এনসিইআরটিতে বেস করে বলে একটু ইন ডেপথে ওরা ঢোকে না, আইএসসিতে একটু ইন ডেপথে হয়। প্র্যাকটিক্যালেরও তাই, প্র্যাকটিক্যালের সিলেবাসের একটুখানি আলাদা তফাৎ আছে। তো তোমরা যে আইএসসিতে যারা সায়েন্স নেবে আইএসসি বোর্ডে, তোমরা কটা সাবজেক্ট চুজ করবে, কীরকম নেবে এবং ফিজিক্সের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে তা তোমরা বুঝতে পারলে তোমরা চ্যানেলটাকে ফলো করো। তোমাদের আরও অনেক ভিডিও আমি পরে আনবো। Till then, keep studying. Good night. Bye bye.